এডিসি নির্বাচনের প্রচার একেবারে চরমে পৌঁছেছে। মঙ্গলবার এই নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে ওমপি নগরে বিজেপির এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, যিনি তার বক্তব্যে পরিষ্কার জানান যে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। সরকার টাকা দিয়েছে এডিসি উন্নয়নের জন্য, কিন্তু কোনো কাজ হয়নি, হয়েছে লুটপাট। দুর্নীতি ধরা পড়লে কাউকে ছাড়া হবে না। এখন এডিসিতে একটা স্বচ্ছ সরকার গঠন করার সময় এসেছে। এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা। আগামী দিনে মথা আর থাকবে না। এডিসিতে এবার সরকার করবে বিজেপি। মঙ্গলবার ওমপি নগরী নির্বাচনী জনসভায় কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বিজেপি কোনো দলের উপর নির্ভরশীল নয়, তাই একাই 28টি আসনে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিভাজনের চেষ্টা করছে মথা, কিন্তু মানুষ তা গ্রহণ করছে না। আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে এডিসিতে সরকার গড়বে বিজেপি। তিনি আরও বলেন, সরকার টাকা দিয়েছে এডিসি উন্নয়নের জন্য, কিন্তু কোনো কাজ হয়নি, হয়েছে লুটপাট। দুর্নীতি ধরা পড়লে কাউকে ছাড়া হবে না বলে স্পষ্ট জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এখন এডিসিতে একটা স্বচ্ছ সরকার গঠন করার সময় এসেছে। এদিনের জনসভায় 427 জন ভোটার মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি দলে যোগদান করেন। ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান তিনি। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ব। একটা পার্টি, রাষ্ট্রবাদী একটা সরকার, যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আগামী দিন এই যে ইলেকশন ডেট আমাদের কবে, 12 তারিখ, আর রেজাল্ট বেরোবে কবে, 17 তারিখ। আপনারা সবাই এই গেরুয়া আবির নিয়ে আপনারা আনন্দ করবেন, কারণ আমি নিশ্চিত গেছে, মথা গেছে, আর আসবে না, মথা আসবে না, মথা আসবে না। যে কারণে মানুষ বুঝতে পারছে। আর যদি তোমার ক্যাপাসিটি না থাকে, আমাদের উপরেই যদি ডিপেন্ড থাকে, তাহলে কেন আমি মাঝখানে মিডলম্যান দিয়ে আমি আমাদের জনজাতিদের উন্নয়নের কথা বলবো বা উন্নয়নের করবো? আমি ডাইরেক্ট আমি করতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে। তাহলে ভারতীয় জনতা পার্টির যেহেতু সেই ক্ষমতা আছে, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আমি ডাইরেক্টলি ভারতীয় জনতা পার্টিকে আমি দেব। একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ডিভাইড অ্যান্ড পলিসি করে নানাভাবে ফকির বিভিন্ন ধরনের ফন্দি করছে ওখানে। আমরা চাই যে আমাদের জনজাতি ভাই বোনেদের তাদের প্রকৃত উন্নয়ন। ওনাদের এই 28টা যখন আমরা ঘোষণা করলাম, তখন থেকে 28টা টোটাল এখন পর্যন্ত 40 জায়গায় আক্রমণ করেছে বন্ধুগণ। এটা একটা ঘটনা হলো, এটা রাজনীতি করতে এসছে। তোমার কথা যদি থাকে, তুমি কথার মাধ্যমে মানুষকে বুঝাও, তোমার কাজের মাধ্যমে মানুষকে বুঝাও। কাজের তো টন টন কোনোই কাজ করেননি ওনারা, আপনারা সবাই জানেন। এডিসির মধ্যে দুর্নীতি কি অবস্থা ছিল, আমি কালকেও এক জায়গায় বলেছি, যেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে হটানোর জন্য ভারতীয় জনতা পার্টি সেখানে পৌঁছে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, যে মে চৌকিদার হুঁ, কি বলছেন, মে চৌকিদার হুঁ, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। এখন সময় এসেছে এডিসির মধ্যে একটা ট্রান্সপারেন্সির সরকার এই ভারতীয় জনতা পার্টি সেখানে করতে যাচ্ছে। সেই দুর্নীতির যদি ধরা পড়ে কাউকে ছাড়া হবে না বন্ধুগণ, কাউকে ছাড়বো না বন্ধুগণ, কাউকে ছাড়বো না। কারণ আমাদের জনজাতিদের ঠকিয়েছে ওরা। জনজাতি হয়ে থানসার কথা বলেন, কিন্তু থানসাদেরই ওনারা কিন্তু ঠকিয়েছে।